দর্শক এই বিষয়ে নিউজরুম থেকে আপডেট জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। শামীমা, যাদের শিক্ষাক্রম চলমান আছে তারা কি কোনো ধরনের জটিলতার মুখে পড়তে পারে কিনা, বা তাদের ক্ষেত্রে আসলে সিদ্ধান্তটা কেমন আসতে পারে? যারা এখন পড়ছেন, যাদের শিক্ষাক্রম চলমান আছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের শিক্ষাক্রমটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই শেষ হবে এবং যারা আসলে নতুন ভর্তি হবার অপেক্ষায়, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু অধিভুক্ত কলেজগুলোরও পরীক্ষা নেওয়ার একটা ডেট ইতিমধ্যে ঠিক করা হয়েছিল। তবে এখন যেটি বলা হয়েছে যে সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর যাবে না। এটি আসলে আগামী বছর করার কথা ছিল, অর্থাৎ আগামী বছর থেকে নতুন শিক্ষার্থী না নেওয়ার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল এর আগে। তবে সেটি এক বছর এগিয়ে আনা হয়েছে এবং এবছর থেকেই আসলে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। তবে যারা ইতিমধ্যে ভর্তি আছেন, যারা পড়ছেন, তাদের যে শিক্ষাক্রম যেটি চলছে, পরীক্ষা, ক্লাস বা সবকিছুই আসলে এখান থেকেই শেষ করা হবে। শামীমা, আমরা দেখেছি যে 7 কলেজের শিক্ষার্থীরাও আসলে 6 দফা দাবি দিয়েছে, তাদেরও 24 ঘন্টার আলটিমেটাম আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি তার পদত্যাগের দাবিটি উঠেছে, নিজেদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে হবে এরকম একটি দাবি উঠেছে। তো সব মিলিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা এখন কি চাইছেন এবং পুরো পরিস্থিতি নিয়ে আসলে সবশেষ যে তথ্য আছে জানাবেন। সাদিয়া, 2017 সালের 17 ফেব্রুয়ারি যখন এই একীভূতকরণের সিদ্ধান্তটি নেওয়া হয়, তারপর থেকে কিন্তু দেখবেন যে আপনি বিভিন্ন সময় আসলে নানাবিধ দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন। কখনো পরীক্ষায় সবাই ফেল করেছেন, কখনো হচ্ছে ফলাফল দিতে দেরি হচ্ছে, এমন নানাবিধ ভাবে তারা কিন্তু এটা করেছেন। একই সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তারাও আন্দোলনে নেমেছেন তাদের এই যে অধিভুক্তি বাতিলের দাবিতে। তাদের দিক থেকে যেটি বলা হচ্ছিল যে বিশেষ করে শিক্ষকরা মনে করেন যে তাদের যে মান, অর্থাৎ কলেজগুলোর শিক্ষার্থীদের যে মান, সেটি তাদের মানের সাথে যায় না। দ্বিতীয়ত হচ্ছে কলেজের যে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বিভিন্ন সময় ক্লাস নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেতে হয়, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন বিভাগে প্রয়োজনের তুলনায় কম আছে। তো সেখান থেকে তাকে আবার ওই জায়গায় ক্লাস নিতে হচ্ছে কিংবা পরীক্ষা নিতে যেতে হচ্ছে। তো সেটি তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তো কোনো পক্ষই আসলে এই বিষয়টি নিয়ে শুরু থেকেই সুখে ছিলেন না। বিভিন্ন সময় এ কারণে আন্দোলন দানা বেঁধেছে এবং দুপক্ষই আসলে আলাদা হয়ে যেতে চেয়েছে। তবে যারা কলেজগুলোর শিক্ষার্থী আছেন তারা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের যে অভিজ্ঞতা সেটি আরও বাজে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরের যে অভিজ্ঞতা তার চেয়ে অনেক গুণ বেশি বাজে ছিল। সে কারণে তারা আসলে সেখানে ফিরতে চান না। তারা যেটি নতুন দাবি তুলেছেন যে তাদের একটি স্বতন্ত্র কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিতে হবে, অথবা হচ্ছে যে কলেজগুলো আছে তার মধ্যে পুরনো দেখে কিংবা সক্ষম দেখে কাউকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করতে হবে। একই সঙ্গে গতকালকে এই যে সামনে যে ভর্তি পরীক্ষাটা নেয়ার কথা 24-25 শিক্ষাবর্ষের জন্য, সেটির নিয়ে তারা আসলে কথা বলতে গিয়েছিলেন। তখন পুরো উপাচার্য শিক্ষা তিনি মূলত এই কলেজগুলোকে দেখভাল করেন। তো তার রুমে গেলে তিনি এক পর্যায়ে হচ্ছে তার টেম্পার হারিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে উচ্চবাচ্য করেন, যেটির পরে আসলে শিক্ষার্থীরা বের হয়ে আসেন এবং তারা তার পদত্যাগ চেয়ে আন্দোলন করেন। তবে আজকের যে বৈঠকটি হয়েছে অধ্যক্ষদের সাথে, সেখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ছিলেন, উপাচার্য ছিলেন। সেই বৈঠকে এই যে বিষয়টি, অর্থাৎ উপাচার্য শিক্ষার যে পদত্যাগ, সেটি নিয়ে আসলে কোনো আলোচনা হয়নি এবং এটি পরে সংবাদ সম্মেলনে যখন উপাচার্য আসেন তার কাছেও জানতে চেয়েছিলাম, তিনি আসলে এটি নিয়ে আমাদের কোনো সদুত্তর দেননি। তবে শিক্ষার্থী যারা আছেন তারা আর কিছুক্ষণ পরে তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, এই যে বিচ্ছেদ, সেটি নিয়ে তারা তাদের মতামত জানাবেন। সাদিয়া। শামীমা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, 7 কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন আমাদের নিউজরুম থেকে যুক্ত ছিলেন সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা।